আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফ তেলাওয়াত হবে যতক্ষণ, আল্লাহু আকবার বলবে ততক্ষণ, এই বয়ান চলবে যতক্ষণ, আল্লাহু আকবারের ধ্বনি থাকবে ততক্ষণ। রাজি আছেন যারা যারা আরেকবার কষ্ট করে দুই হাত উঠায় দেখান তারা তারা। আরেকটু পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর দুনিয়ার জমিনের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, দুনিয়ার জমিনের মানুষ তোমরা শোনো, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলতেন শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। কেমন ভয়? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। আর দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা কেউ মরিও না। তাহলে শর্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, আর দুনিয়ার জমিনের মানুষ শুনো, রব্বুল আলামিন ডাক দেখায় শুধুমাত্র মরলে হবে না, মুসলমান হয়ে মরতে হবে। আর যদি মুসলমান হয়ে যদি কেউ মৃত্যুবরণ যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায় ওই বান্দা মুসলমান হয়ে বরণ করলে সরাসরি আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। সরাসরি জান্নাত। আল্লাহু আকবার, জোরে কর। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, কাম টু মাই পয়েন্ট। তাহলে এখন ইমানদার হয়ে কেউ যদি দুনিয়ার মুক্তি চলে যায় রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, ইমানদার হয়ে যদি তুমি দুনিয়ার বুক থেকে যদি চলে যাও, আর তুমি যদি আমল যদি না করো, নামাজ, আল্লাহর ইবাদত বন্দেগী কোনো কিছুই যদি না করো, তাহলে অবশ্যই তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আর শাস্তি ভোগ করে তোমাকে কিন্তু জান্নাতে যেতে হবে। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ ডাক দেখায়, এর বান্দা তোকে আমি বলতেছি তুই জান্নাতে যাবি, কিন্তু শর্ত হলো তোকে আমি 100 বছর জাহান্নাম খাটাবো। জাহান্নাম খাটানোর পরে আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতের মধ্যে দিব। আপনারা বলেন তো, পৃথিবীর এমন কোন লোক আছে যে সহ্য করতে পারবে? ক্ষমতা আছে কারুর? আছে ক্ষমতা? কারুর ক্ষমতা নাই। তাহলে একটা বিষয় বুঝেন, আমাদের সমাজের মধ্যে এই সিরাজগঞ্জ জেলা ভুঁইয়াগাতি না ভুঁইয়াগাতি অর্থাৎ রায়গঞ্জ থানা, এই জেলার মধ্যে, থানার মধ্যে বহু লোক আছে, দাপটালা লোক আছে, শক্তিশালী লোক আছে। যত শক্তিশালী লোক থাকুক, আমি আব্দুল আলিম সিদ্দিকী, নাটোর গুরুদাসপুর আমার বাড়ি। আমি এখানে এসে বললাম, ভাই তুমি তো সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচাইতে শক্তিশালী ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি, তো তোমাকে আমি বলি, এই যে আমাদের মা বোনেরা ভাত রান্না করার সময় যে আঁকা আছে না, আগুন আছে না, আপনারা কি কন না চুলা কন? আমরা আমাদের এলাকায় আঁকা বলি আর কি, চুলাকে আমরা আঁকা বলি। এই চুলা, গ্যাসের চুলা আছে, মাটির চুলা আছে। তো মা বোনেরা যখন আগুন জ্বালায়, এই আগুনের মধ্যে যদি তুমি 2 মিনিট যদি হাত দিয়ে থাকতে পারো, আর বলা হয় এই 2 মিনিট হাত দিবা, কিন্তু হাত টান দেওয়া যাবে না, 2 মিনিট এভাবে সহ্য করে রাখা লাগবে, বিনিময়ে তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আপনারা বলেন সিরাজগঞ্জের কোন লোক পারবে? আরো জোরে কন। সিরাজগঞ্জ, গোটা বাংলাদেশ, বিশ্বের কোন লোক পারবে? 2 মিনিট হাত দিয়ে আগুনের মধ্যে থাকবে, তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু ইসো কোয়া যাবে না, আও কোয়া যাবে না, কোনো কিছুই করা যাবে না। কোন ব্যক্তি পারবে?
তাহলে কোনো ব্যক্তি যদি না পারে, ও ভাই দুনিয়ার আগুন 2 মিনিট যদি সহ্য না করতে পারেন, জাহান্নামের আগুন পাওয়ারফুল আগুন। কিতাবওয়ালা লেখে, কোন বর্ণনায় লেখা আছে 70 গুণ পাওয়ার, কোন বর্ণনায় লেখা আছে 3000 গুণ পাওয়ার বেশি। আপনি বলেন দুনিয়ার আগুন সহ্য করতে পারলেন না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবেন? পারবেন? সম্ভব? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক কয়, ও দুনিয়ার জমিনের মানুষ শুনো, ইমানদার হইয়া যদি দুনিয়ার বুক থেকে চলে যাও, মুসলমান যদি না হও, মুসলমান মানে পূর্ণাঙ্গ ইসলামের যত বিধিবিধান আছে সব বিধিবিধানের উপর আমল করতে হবে। যদি আমল করতে পারো, তাহলে অবশ্যই তুমি মুসলমান। মরতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। মরতে দেরি আছে, আল্লাহ তাআলার জান্নাতে যাইতে কিন্তু দেরি নাই। তাহলে বোঝা গেল মরণ আমাদের হবে কি হবে না? মরণ থেকে বাঁচা যাবে এর কোনো কি গ্যারান্টি আছে? কোনদিন পারবে কেউ মরণ থেকে বাঁচতে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পথে পালাও, সেটায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চলে ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। তাহলে দেখা গেল যে ব্যক্তি দুনিয়ার বুক থেকে চলে গেল, দুনিয়া বুক থেকে যাওয়ার আগে কিন্তু ওই ব্যক্তি কোটিপতি, সম্পদের মালিক, কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, লাঠিরও কমজোর নাই, পাটিরও কমজোর নাই। কিন্তু আল্লাহর বান্দা যদি দুনিয়ার বুক থেকে যদি চলে যায়, তাহলে ওই ব্যক্তি হয়ে যায় কাঙ্গাল, ওই ব্যক্তি হয়ে যায় গরিব। ও ভাই, ওই ব্যক্তি শুধুই গরিব হয় না, ওই ব্যক্তি এত 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 কাঙ্গাল হয়ে যায় যে ওই ব্যক্তি কোনো ব্যক্তির উপকার করতে পারে না। খালি কয় হায় আফসোস আমি কি করলাম, হায় আফসোস আমি কি করলাম। প্রত্যেকটা ব্যক্তির এই দুনিয়ার বুক থেকে কিন্তু চলে যেতে হবে। আর কোনো ব্যক্তি টাকা পয়সা ধন সম্পদ নিয়ে কোনোদিন কবরে যেতে পারবে না, কোনোদিন পারবে না ধন সম্পদ নিয়ে কবরে। মনে করেন অনেক ব্যক্তি আছে অনেক দামি দামি আংটি ব্যবহার করে, এই আংটিগুলো ব্যবহার করার অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু আংটিগুলো ব্যবহার করে, আংটিগুলো বানায়। অনেক সময় দেখা যায় আংটিগুলো ব্যবহার করার কারণে দুই সাইডের মাংস কিন্তু বেড়ে যায়, মাঝখানে কিন্তু অনেক গর্তের মতো হয়ে যায়। এক সময় দেখা যায় আংটিটা বের করতে কষ্ট হয়। 4টা সন্তান বসে ডাক দেখায় এত দামি আংটি কি করা যায়? অথচ বাবা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ কিন্তু জমিনে রেখে যায়। আর বাবার লাশটা যখন পড়ে আছে সবাই চিন্তা করে কি করা যায়। একজন কয় খোলো, আর একজন কয় এত কষ্ট দিয়ে লাভ নাই। আর এক ভাই ডাক দেখা, তুই পাগল হয়ে গেছিস, বর্তমানে সোনার মূল্য অনেক, সুতরাং বাবার দরকার হলে আঙ্গুল কাটা হবে, তারপরেও বাবাকে কবরের মধ্যে আংটি নিয়ে যাইতে দেওয়া যাবে না। কথা কন ভাই, ঠিক কিনা? তাহলে এখন বোঝা গেল এই সব বিষয় কিন্তু আমার আপনার মধ্যেও কিন্তু হবে, আমার আপনার সাথেও কিন্তু ব্যবহার করা হবে। এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া কয়, ও দুনিয়ার জমিনের মুসলমান, মরণ তো তোমাদের হবে, কিন্তু মরণ হওয়ার আগে তোমাদের কিন্তু মুসলমান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন? সন্দেহ কিন্তু নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, আমি প্রত্যেকটা বান্দাদেরকে, প্রত্যেকটা মানুষদেরকে একটা উদ্দেশ্য দিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
ইল্লা লিয়াবুদুন। আইটো মোহাব্বত জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ডাকায়, এর দুনিয়ার জমিনের মানুষ শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে জিন এবং ইনসানকে সকলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু মোহাব্বতের জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। তাহলে দেহ এই শরীরকে বানাইলো, আর জোরে কোন কে? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কোন আল্লাহু আকবার। সূরা তাহা আয়াত নাম্বার 55। এই আয়াতটা পরিচিত কিনা? আরো জোরে কোন, আরো জোরে কোন। আপনারা আয়াতটা জানেন? এই আয়াতটা কখন বলতে হয়? আমরা সচরাচর বেশিরভাগে মানুষকে যখন 3 মুষ্টি মাটি দিই, এই সময় এই আয়াতটা পড়ি। ঠিক না ভাই? ঠিক জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, এই আয়াতের অর্থের মধ্যে কি আছে? রব্বুল আলামিন ডাক দেয়, ও দুনিয়ার জমিনের মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দেয় যে এই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, জোরে কোন। মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আবার এই মাটির মধ্যেই আল্লাহ তাআলা পুনরায় দিবে। পুনরায় দেওয়ার পরে রব্বুল আলামিন শুধু তাই বললেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুনরায় মাটির থেকে আল্লাহ তাআলা আবার জীবিত করবে। আল্লাহু আকবার, জোরে কম। তাহলে বোঝা গেল আমি কিন্তু পালায় বাঁচতে পারবো না, পালায় কিন্তু বাঁচা যাবে না। আল্লাহ তাআলা অন্যায়ের মধ্যে বললেন পৃথিবীতে কেউ চিরদিন বাঁচতে পারবে না। রব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুত 57 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পৃথিবীর যত মানুষ আছে জিন ইনসানের কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে মৃত্যু কিন্তু হবে, মৃত্যু থেকে পালায় কিন্তু আপনি বাঁচতে পারবেন না। পারা যাবে নাকি? মৃত্যুতে কেউ কিন্তু বাঁচতে পারবে না। তাহলে আজকে আমার সাবজেক্ট হলো মৃত্যু। আমার সাবজেক্ট কি? মৃত্যু। মৃত্যুর বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব। তারপরে কালেকশন আছে না চাচা? বিশাল দায়িত্ব, বিশাল দায়িত্ব। আজকে মৃত্যুর কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা করতে হবে। আর এই মৃত্যুর আগে দান সদকা করতে হবে। ভাই, আপনি যে দুনিয়ার বুকতে চলে যাওয়ার পরে আপনার সন্তান যে আপনার জন্য দান করবে কোনো গ্যারান্টি আছে? আরো জোরে কোন আছে? কোনো গ্যারান্টি নাই। অথচ যদি আপনি কিছু দান করে যেতে পারেন অবশ্যই ফায়দা আছে না নাই? আছে না নাই? ফায়দা আছে। অথচ দেখা যায় আমাদের সমাজের মধ্যে আজকালকে মানুষেরা দান সৎকা করতে চায় না। যদিও করে, দেখেন ওয়াজ মাহফিল সচরাচর হয় হলো দান কালেকশনের জন্যই বেশিরভাগই। কিন্তু দান কালেকশনের জন্য হলেও মানুষ কিন্তু দান সৎকা ঠিকই করে, কিন্তু ওয়াজে বসতে যায় না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আজকে কোরআনের এত সুন্দর মজমা আপনারা সাজাইছেন, কিন্তু লোক কম। অথচ আমি বাজারের মধ্যে এশার সালাত আদায় করলাম আপনাদের বাজার মসজিদে। এই মসজিদের মধ্যে নামাজ আদায় করতে গিয়ে দেখলাম বহু লোক ঘোরাফেরা করতেছে, তারা বসে আছে, চা খাইতেছে, গল্প গুজব করতেছে। অথচ যদি ওই সব কয়টা লোক যদি একজন করে লোক আসতো তাহলেও এর চাইতে ডবল লোক হইতো। কথা কন ঠিক না বেঠিক? আর যদি মমতাজের যদি একটা গান যদি হইতো এইখানে, তাহলে লোকের অবস্থা কি হইতো কন তো আপনারা? আরো জোরে কন। হ্যাঁ, বাইরেও বলে নোরানি যাইতো না। হায় হায়, তাহলে কি হলো আমাদের সমাজে, আমাদের মুসলমানদের?
গানের প্যান্ডেল হলে দেখা যায় ভাজা পোড়া আলারা এরা বেচা কেনাই হয় না। কি বিপদ, খালি গানের আড্ডায় আসের থেকে শুরু হয়েছে রাত 2টা পর্যন্ত, লোক ঠেলেও লড়ানো যায় না, এ হলো অবস্থা। আর ওয়াজ মাহফিল হলে সমস্যা নেই, চানাচুর আলা, বাদাম আলা, জিলাপি আলাদের সুবিধা। যে যাক, জালসা তো হুজুরেরা করছে, মানুষ তো জালসায় যায় না সবসময়, এখানে হয় আমাদের বেচা কেনা হচ্ছে। কথা কন ঠিক না বে ঠিক? আরো জোরে কন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, কোরআনের মাহফিলে কিন্তু সবাই কবুল হবে না, সবাই কিন্তু কবুল হবে না। কেন? দেখেন একটা উদাহরণ আপনাদের সামনে দিই। আপনাদের এলাকায় আম হয়, হয়তো আমাদের নাটোর রাজশাহী কিন্তু আম হয়। আচ্ছা বলেন তো, সব আম 70-80 টাকা দরে কি দাম হয়? জোরে কন। সব আম কিন্তু হয় না। মইল যখন হয়, আপনারা কি কন, মইল কন না কি কন? মইল যখন হয়, এই মইল হওয়ার পরে বাতাসে, বিভিন্ন ঝড়ে, বৃষ্টিতে, রোদে ধীরে ধীরে ঝরতে থাকে। ঝরার পরে ধীরে ধীরে গুটি হয়, এরপরেও ঝরে, তারপরে ঝরতে ঝরতে দেখা যায় কিছু বড় হয়, আটি 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 হয় না, আটি আটি পর্যন্ত হয়। হওয়ার পরে এই আমগুলো ঝরে, ঝরার পরে এই আমগুলো আপনাদের এলাকায় বাজারে নিয়ে যাবেন, ধরা 5 টাকা, মানে 5 কেজির দাম 5 টাকা। কয় কেজি? 5 কেজির দাম 5 টাকা। আর এই আম হতে হতে বড় হতে হতে আটি হয়ে গেছে, দৌড়ায় গেছে, তারপরে পাকার আগ পর্যন্ত যার অস্তিত্ব ধরে রেখেছে, ওই আম দেখা যায় 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা দরে বেচা হয়। কথা কন ঠিক না বেটি? আরো জোরে কন ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে সব ব্যক্তি কিন্তু জালসার ময়দানে কবুল হবে না, সব ব্যক্তি আসতে পারবে না, সব ব্যক্তি জান্নাতের উচ্চ মাকাম পাবে না। কিছু ব্যক্তি ঝরবে, ঝরতে 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 অল্প কিছু মানুষ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে এবং জান্নাতুল ফেরদাউস লাভ করবে। আল্লাহু আকবার, জোরে কর। তাহলে আপনারা সেই 100 টাকা দর থাকতে চান না 5 টাকা ধরা হতে চান? কোনটা কোন? 100। তাহলে মাশাআল্লাহ শেষ পর্যন্ত থাকা লাগবে। আছেন না নাই? কয় হুজুর ওয়াজ তো শুনতে রাজি আছি, কিন্তু কালেকশন জয়েন করবে, সেখন চলে যাবে। যাবেন না তো? মাশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসেন আমি যেই কথাটা বলতেছি, মরণের কথা বলতেছি, একটা হাদিস আপনাদের সামনে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের সামনে আমি একটা হাদিস বলি। 3টা ভাইয়ের একটা ঘটনা তোমাদের সকলের সামনে বলি। 3টা ভাইয়ের উদাহরণ দেয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলতেছেন, বুঝাইতেছেন। এক ভাই ডাক দিয়ে কয়, ও ভাই, আমি যখন দুনিয়ার বুক থেকে চলে যাব, দুনিয়ার বুক থেকে যখন বিদায় হয়ে চলে যাব, সেখন তুমি কার হবে? তুমি আমার জন্য কি করবে? দ্বিতীয় ভাই ডাক দিয়ে কয়, ভাই, তুমি যখন দুনিয়ার বুক থেকে চলে যাবে, আমি অন্যের হয়ে যাব। কার হয়ে যাব? জোরে কন। ভালো করে বুঝেন, বয়ান ভালো করে বুঝবেন। তুমি যখন দুনিয়ার বুক থেকে যখন চলে যাবে, আমি কিন্তু অন্যের হয়ে যাব। 2 নাম্বার ভাইয়ের কাছে প্রশ্ন করলেন, ভাইজান, আমি যখন দুনিয়ার বুক থেকে চলে যাব, আপনি আমার জন্য কি করবেন? দ্বিতীয় ভাই ডাক দেয়া কয়, আপনি যখন দুনিয়ার বুক থেকে চলে যাবেন, যত ধরনের চেষ্টা সব কিছু করব। বিষয় হলো আপনার চিকিৎসাবাদীর কোনো কিছুই ত্রুটি থাকবে না। যখন এক পর্যায়ে যখন আপনি দুনিয়ার বুক থেকে চলে যাবেন, আর আপনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তৃতীয় ভাই দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বললেন, তৃতীয় ভাইকে ডাক দেখা, ভাই, আমি যখন দুনিয়ার বুক থেকে যখন চলে যাব, আপনি আমার জন্য কি করবেন? তৃতীয় ভাই ডাক দেখা, ভাই, তুমি চিন্তা করিও না, তুমি যখন দুনিয়ার বুক থেকে চলে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকব। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। জান্নাত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। আপনারা বলেন তো কোন ভাই আপন? আরো জোরে কন। জান্নাত পর্যন্ত যেই ভাই থাকবে সেই ভাই কিন্তু আপন।
আর বাদ বাকি এরা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলে চোখের পানি ছেড়ে কাঁদে। আর সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাদিস তো বলেন, ব্যাখ্যা তো আমাদের সামনে, কিন্তু আপনি বলেন নাই এই ব্যাখ্যাটা কি হবে, একটু ব্যাখ্যাটা আমাদের কাছে জানাই দেওয়া লাগবে, বলতে হবে। এবার ডাক দিয়ে কয়, ভাই ব্যাখ্যাটা হলো তোমরা তাহলে শুনো ও আমার সাহাবীরা। এক নাম্বার ভাইয়ের উদাহরণ হলো ধন সম্পদ, টাকা পয়সা। বুঝেন বুঝেন, ধন সম্পদ, টাকা পয়সা। মনে করেন আমার বাবার যদি আমার বাবার যদি 3টা সন্তান যদি থাকে, আমার বাবার যদি 5 বিঘা যদি জমি থাকে, এই 5 বিঘা জমির কিন্তু ভাগ হবে। ভাগ হওয়ার পরে যতটুক সম্পদ আমি কিন্তু পাবো, আমার ছোট ভাই পাবে, তার ছোটটা কিন্তু সেই ভাগটা পাবে। তাহলে দেখা গেল ওই সম্পদ ট্রান্সফার হয়ে আমার দিকে আসছে। ঠিক না? ঠিক জোরে কন। তাহলে ওই সম্পদ কিন্তু আমার বাবার আর থাকলো না। এই জন্য আল্লাহ রাসূল ওই উদাহরণ দিয়ে সম্পদকে 1 নাম্বার ভাই বলছে। ভাইকে ডাক দেয়া কয়, আপনি যখন দুনিয়ার বুকতে যখন চলে যাবেন, আপনি আপনার থাকবো না, অন্যেরা হয়ে যাব। যেমন আমাদের এলাকায় আমাদের গুরদাসপুরের 2 থানার এমপি আব্দুল কুদ্দুস সাহেব, উনি যখন আওয়ামী লীগের সময় যখন এমপি ছিল, উনি কিন্তু দুনিয়ার বুকতে চলে গেছে। বিশাল বড় একটা গাড়ি ব্যবহার করত, লাখ লাখ টাকা দামের গাড়ি। সেই গাড়ি ব্যবহার, তিনার পার্সোনাল গাড়ি ছিল, সেই গাড়িটা তিনি নিজেই ব্যবহার করত। ব্যবহার করতে করতে এক পর্যায়ে যখন তিনি দুনিয়ার বুকতে যখন চলে যাওয়ার পরে এই গাড়িটা তার বড় একটা সন্তান আছে, ছেলে আছে, ওই ছেলে ব্যবহার করে। চিন্তা করলাম, হাই রে হাই, যার গাড়ি তার আর নাই, অন্যের হয়ে যায়। কথা কন ভাই, ঠিক কিনা? ওই গাড়ি কিন্তু তার আর থাকে না, সম্পদ কিন্তু তার আর থাকে না। এই জন্য বাবা, আপনার সন্তান যদি 3টা থাকে অথবা 2টা থাকে অথবা 1টা থাকে, আপনার যত সম্পদ, এই সম্পদগুলো আপনার আর থাকবে না। সম্পদগুলো কিন্তু সব আপনার সন্তানের হয়ে যাবে। এটা সিস্টেম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার ভাই হলো ধন সম্পদ। আর এই ধন সম্পদগুলো দুনিয়ার বুক থেকে যখন কেউ চলে যাবে, তারপর হয়ে যাবে অন্য জনের হয়ে যাবে। 2 নম্বর ভাইয়ের উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কথা বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নাম্বার ভাই হলো আত্মীয় স্বজন, ছেলে সন্তান, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে 2 নাম্বার ভাই বলা হয়েছে। তার মানে বাবার যদি অসুস্থ যদি হয়, বাবা অসুস্থ হলে ওই বাবার যত ধরনের চিকিৎসাবাদী সব কিছু কিন্তু করা হবে। চিকিৎসাবাদী করবে, টাকা পয়সা লাগলে দিবে। যদি দেখা যায় সিরাজগঞ্জ জেলার মধ্যে যদি চিকিৎসা করে না হয়, তাহলে নিয়ে যাবে রাজশাহী, তা কাম না হলে নিয়ে যাবে ঢাকা, তাও যদি কাম না হয় তাহলে নিয়ে যাবে বিদেশ, সেই মাদ্রাজ, সিঙ্গাপুর, সেখানে নিয়ে যায় তার চিকিৎসাপাতি করবে। চিকিৎসাপাতিতে যদি কাজ যদি না হয়, আজরাইল যদি আল্লাহ তাআলার অর্ডার যদি হয়, আজরাইল যখন আসবে, সেখন দুনিয়ার আর কোনো এমবিবিএস ডাক্তার দিয়ে কাজ হবে না। সেখন লাগবে হলো 3000 টাকা বেতনের মসজিদের মোল্লা। 1-2 হাত তুলে বলেন ঠিক না বেটে? 3000 টাকা বেতনের সেই ইমাম দরকার। নিয়ে এসো, কারণ হুজুরে নিয়ে আসা ছাড়া উপায় নাই। কারণ যে কটা সন্তান জন্ম দিছে সব কটা বড় বড় শিক্ষিত হয়েছে, অনেক পড়াশোনা করছে, তারা সব কিছু করতে পারে, কিন্তু কাফনের কাপড় কিভাবে পরানো লাগে এই শিক্ষা অর্জন করে নাই। সেখন লাগে ভাড়া করা মোল্লা। কথা কন ঠিক না বেটি? এলো সিস্টেম, এই হলো সিস্টেম। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্মীয় স্বজন, মা বাবা, ছেলে সন্তান যত মহব্বত আপনি করবেন, মহব্বত করলে এই মহব্বতটা কিন্তু ক্ষণস্থায়ী মহব্বত। আপনার স্ত্রীকে আপনি অনেক মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসাটা কতক্ষণ পর্যন্ত থাকবে? দামি কাপড়, দামি টাকা পয়সা, দামি সম্পদ সব কিছু আপনি দিলেন, দামি পোশাক আদি যদি আপনি দেন, ওই স্ত্রীর কাছে আপনার মূল্য আছে?
আমার একটা মেয়ে আছে, বয়স হলো 5 বছর। যখন দোকান থেকে একটা চকলেটের বক্স নিয়ে যখন আমার মেয়ের সামনে দিই, আমার মেয়ে খুব খুশি হয়। আর যদি চকলেট যদি নিয়ে না যায়, আমার মেয়ে রাগ করে বসে থাকে। আবার আদর করি, ডাক দেখায়, মারে রাগ করিস না, পরবর্তীতে আমি গেলে আবার তোরে নিয়ে আসবো। তাহলে বোঝা গেল আমার একটা কন্যা সন্তান, 5 বছর বয়স। এই কন্যা সন্তানের কিন্তু জেদ আছে, রাগ আছে। তাহলে স্ত্রীর কিন্তু রাগ আছে না নাই? মা বাবার রাগ আছে না নাই? যদি সন্তান যদি ভালো যদি না হয়, এর কাছে আফসোস করে আমারে কয়, এমন একটা সন্তান জন্ম দিলাম, সন্তান আমার খেদমত করে না, আমার কাজ কাম করা লাগে, ভাতও দেয় না, কাপড়ও দেয় না, কোনো কিছুই করে না। আছে না নাই? আরো জোরে কম। তাহলে দেখা গেল এই আত্মীয়র মহব্বত, টাকা পয়সা, ধন সম্পদ যদি আপনি সময় মতো যদি আপনি যদি আদায় যদি করতে পারেন, তাহলে ওই সন্তানকে সর্বপ্রথম সর্ববেশি মহব্বত করে। একটা মুরব্বীর যদি সন্তান যদি 5টা থাকে, 5টার মধ্যে যে সন্তান কামাই বেশি করে, ওই সন্তানের কদর থাকে বেশি। কতক্ষণ? আরো জোরে কন। আপনাদের এলাকায় নাই? সব আমাদের নাটোর গুরদাসপুরে আছে মনে হয়, নাকি আপনাদের এলাকা আছে? মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত আপনজনেরা আমার, আমি যেই কথা বোঝানোর জন্য বলতেছি, আত্মীয় স্বজন আপনি যদি এখন যদি দুনিয়ার বুক থেকে যদি চলে যান, দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে যখন দেখবেন আপনার সঙ্গে কারো সম্পর্ক কিন্তু নাই, আপনি ঘরের মধ্যে থেকে বের হয়ে গেছেন, হয়তো আপনাদের এলাকার হাসপাতাল থেকে আপনার ডেড বডিটা নিয়ে আসছে, নিয়ে আসার পরে বাড়ির পাশে আপনাকে নিয়ে এসে রাখা হবে। বাড়িতে একটা উঠান আছে, সেই উঠানের মধ্যে আপনার লাশটা রেখে দেওয়া হবে। ঘরের মধ্যে কিন্তু আর নেওয়া হবে না। মসজিদের মধ্যে জল চকি যেটা আছে, ওই চকিটা নিয়ে আসা হবে। চকিটা নিয়ে আসার পরে শেষ গোসল করার পর খাটিয়ার মধ্যে আপনারে শোয়ায় দেওয়া হবে। শোয়ানোর পরে এক পর্যায়ে, ও ভাইরা আমার, বন্ধুরা আমার, সমস্ত মানুষ আত্মীয় স্বজন দেখা করতে আসবে। শেষ দেখা নিয়ে দেখা করে চলে যাবে। স্ত্রী আসবে, মেয়ে আসবে। এবার সন্তানগুলো আপনাকে কাফনের কাপড় পরাইয়া খাটনি দিয়ে 4-5 জন ধরে যখন টানতে টানতে কবরের মধ্যে নামায় দিবে। নামায় দেওয়ার পরে কবর দিবে। প্রতিদিন ফজরের পর 3 দিন যাবে, 3 দিন দোয়া করে আসবে। দোয়া করার পরে 1 সপ্তাহ পর আপনার বাড়িতে একটা কুলখানির অনুষ্ঠান করবে। অনুষ্ঠান করার পর 40 দিনের একটা 40 করবে। আপনার প্রতি দায়িত্ব শেষ। কবরের দিকে আর সন্তান কিন্তু ফিরায় তাকাবে না। ঠিক না বা ঠিক জোরে কন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া, দুনিয়ার জমিনের মানুষ শোনো। তাহলে বিষয়টা হলো 1 নাম্বার বিষয় কিন্তু চলে গেল। 2 নাম্বার হলো ভাই দিয়ে আল্লাহ রসুল উদাহরণ দিলেন, ছেলের সন্তান, আত্মীয় স্বজন। 3 নাম্বার ভাই দিয়ে আল্লাহ রসুল উদাহরণ দিল, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নাম্বার ভাই হলো তোমার নেক আমল। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। কি আমল? জোরে কম। নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাজান। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এখানে 5টা জিনিসের কথা বলা হয়েছে। 1 নাম্বার হলো কালেমা, 2 নাম্বার হলো সালাত। আল্লাহ তাআলা বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সালাত আদায় করতে হবে। 1 নাম্বার আল্লাহ তাআলা বললেন সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত প্রদান করো। ওয়া আতিউর রাসূল, অনুসরণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লাআল্লাকুম
তুরহামুন, আল্লাহ তাআলা তার প্রতি পূর্ণ রহমতের ব্যবস্থা করবে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? আরো জোরে কোন, নেক আমল করতে হবে। এই নেক আমল কিন্তু আপনার কবরের কিন্তু সঙ্গে সাথে, আমি যে আয়াতটা পড়েছি আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জিন ইনসানের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। আর জোরে কোন, মৃত্যুতে কেউ যদি পালায়, যদি কাছের ঘর তৈরি করে, সেও কিন্তু মরণ হবে।